আসসালামু আলাইকুম। অবশেষে কিন্তু ডক্সের উইথড্র অপশন চলে আসছে। এখন চাইলে কিন্তু আপনি ডক্সটাকে একদম উইথড্র করে বাইবিট এক্সচেঞ্জারের ভিতরে নিতে পারবেন। এখানে দেখুন লেখা আছে ডিপোজিট টু এক্সচেঞ্জ। তো আপনি চাইলে কিন্তু সরাসরি এখান থেকে উইথড্র করে বাইবিট এক্সচেঞ্জারের ভিতরে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? কোনো প্রকার ফি লাগবে না। আমি কিন্তু আমার 3টা অ্যাকাউন্টের 2টা অ্যাকাউন্ট থেকে উইথড্র করে নিছি। এখন এই অ্যাকাউন্ট থেকে উইথড্র করে আপনাদেরকে দেখাবো। আর যারা মাল্টিপল করছেন তারা কি করবেন, মানে একটা এক্সচেঞ্জারের ভিতরে উইথড্র করতে পারবেন কিনা সেই বিষয়ে কথা বলবো, বা আপনারা কিভাবে উইথড্রটা করবেন সেই বিষয়ে কথা বলবো। তো যাই হোক, প্রথমে আপনারা কি করবেন, এই যে ডক্সের বটের ভিতরে চলে আসবেন, ঠিক আছে? ডক্সের বটের ভিতরে চলে আসবেন। তারপর এরকম একটা অপশন আপনারা দেখতে পারবেন। আর যদি এই অপশনটা আপনারা না দেখতে পারেন, তাহলে আপনারা যে কাজটা করবেন, দুই একবার রিফ্রেশ দেবেন, তাহলে চলে আসবে। অথবা ভিপিএন ইউজ করবেন, তাহলে চলে আসবে। তো আমার এমনিতেই চলে আসছে, কোনো সমস্যা হয় নাই। তারপর কি করবেন, এই যে ডিপোজিট টু এক্সচেঞ্জ এই লেখার উপরে ক্লিক করবেন। তারপর আপনার সামনে দুইটা অপশন চলে আসবে, একটা হলো এক্সচেঞ্জ আর একটা হলো টেলিগ্রাম ওয়ালেট, ঠিক আছে? এই যে টেলিগ্রাম ওয়ালেট। তো আপনি চাইলে দুইটাই উইথড্র দিতে পারেন। তো আমি আপনাকে বলবো আপনি প্রথমে এই যে এক্সচেঞ্জে উইথড্র দেবেন, ঠিক আছে? তো যাই হোক, কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর আপনি এখানে দুইটা অপশন দেখতে পারবেন, একটা হলো ওকেএক্স আর একটা হলো বাইবিট। তো ওকেএক্সটা তো আমাদের বাংলাদেশ থেকে সাপোর্ট করে না, তো আমরা বাইবিটে উইথড্র দেবো। তো সেই জন্য এই যে বাইবিট লেখাটার উপরে ক্লিক করব, তারপর এই যে সেন্ট হেয়ার এই নিচে লেখায় ক্লিক করব, তারপর তারপর আবার ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করব। তারপর আপনার সামনে দেখবেন যে এরকম অপশন চলে আসছে। প্রথমে দেখুন লেখা আছে বাইবিট ইউআইডি। তো এখানে যে কাজটা করতে হবে, বাইবিট থেকে ইউআইডি দিতে হবে। তো আপনি আপনার বাইবিট অ্যাকাউন্টে চলে যাবেন। আর আপনার যদি বাইবিট অ্যাকাউন্ট না থেকে থাকে, তাহলে কিভাবে বাইবিট অ্যাকাউন্ট খুলে সেই নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি কিন্তু ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিছি। অবশ্য ওইটা দেখে একটা বাইবিট অ্যাকাউন্ট আপনি খুলে নেবেন, ঠিক আছে? একটা বাইবিট অ্যাকাউন্ট খুলে নেবেন, যে কারো এনআইডি কার্ড দিয়ে আপনি খুলতে পারবেন, কোনো সমস্যা নাই। খুবই সহজ এবং সাথে সাথে ভেরিফাই করে দেয়। তো বাইবিটে আসার পর আপনি যে কাজটা করবেন, এই যে এখানে যে ম্যান আইকনটা আছে না, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বাইবিটের ইউআইডিটা নেবেন, ঠিক আছে? এই যে ইউআইডিটা, এটাকে কপি করবেন। এই যে ইউআইডি এখানে দেখতে পারবেন আপনার জিমেলের পাশে। এটাকে কপি করবেন। কপি করে প্রথমে যে অপশন আছে বাইবিট ইউআইডি, এখানে পেস্ট করে দিবেন। তারপরে তারপরে দেখুন এখানে দুইটা অপশন আছে, সেটা হলো এই যে ডক্স ডিপোজিট অ্যাড্রেস আর একটা হলো মেমো, ঠিক আছে? এই দুইটা কোথায় পাবেন? এই দুইটা পাওয়ার জন্য আপনি আবার বাইবিটে চলে যাবেন। যাওয়ার পর একটু ব্যাগে যাবেন, তারপর এই যে ডিপোজিট লেখা আছে না, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে এই যে ডিপোজিট ক্রিপ্টো লেখা আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এই যে একদম উপরে সার্চ করবেন ডক্স, এই যে এই অপশনে, এই যে DOGS লিখে সার্চ করার পর এই যে এরকম দেখবেন যে ডক্স লেখা চলে আসছে এবং এখানে লোগো আছে, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে দেখবেন যে টন এই লেখার উপরে ক্লিক করবেন। যেহেতু এটা টন নেটওয়ার্কের, তো ওখানে ক্লিক করতে হবে। এখন একটা নেটওয়ার্কে আছে, কোনো সমস্যা নেই, এরকম আসলে ওকে দিবেন। দেওয়ার পর এখানে দেখবেন যে দুইটা অপশন চলে আসছে, একটা হলো ডিপোজিট অ্যাড্রেস, এটা কিন্তু অ্যাড্রেস আর কি, মানে ওয়ালেট অ্যাড্রেস। এটাকে কপি করে যে কাজটা করবেন, এই যে অ্যাড্রেসের জায়গায় দিয়ে দেবেন, এই যে ডিপোজিট অ্যাড্রেসের জায়গায় এই যে সেকেন্ড নাম্বারে আর কি, এখানে দিয়ে দেবেন। তারপরে যে কাজটা করবেন, এই যে মেমোটা, এই যে ট্যাগ বা মেমো, ঠিক আছে? এইটাকে কপি করবেন। এইটাকে কপি করার পর আবার আপনি যে কাজটা করবেন, এই যে এই জায়গায় দিয়ে দেবেন, ঠিক আছে? তো সব কিছু ঠিকঠাকভাবে দেওয়ার পর আপনি কী করবেন, এই যে সেন্ট লেখায় ক্লিক করে দেবেন। নিচে যে সেন্ট লেখা আছে এইখানে ক্লিক করে দেবেন। আর আমি আমার এই অ্যাকাউন্টে উইথড্র করব না, কারণ আমার এই অ্যাকাউন্টে, আমার এই বাইবিট অ্যাকাউন্টে অন্য অ্যাকাউন্ট থেকে উইথড্র করা আছে, ঠিক আছে? আমি আমার আর একটা বাইবিট অ্যাকাউন্টে উইথড্র করব। তো সেইটার অ্যাড্রেস এবং মেমো এবং ইউআইডি সেটা আমি এখানে দিয়ে দিতেছি, তারপরে দেখাইতেছি। তো সব কিছু ঠিকঠাকভাবে দেওয়ার পর আপনি যে কাজটা করবেন, এই যে সেন্ট লেখা আছে এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর তারপর দেখবেন যে আপনার সামনে এরকম অপশন চলে আসছে। তো এখানে মূলত আপনার ইউআইডি, অ্যাড্রেস এবং মেমো এগুলো সবই দেখাইবে। আর এখানে আপনার টোকেনটা দেখাইবে, ঠিক আছে? আপনার টোটাল টোকেনটা দেখাইবে। তারপর এই যে আই কনফার্ম নিচে লেখা আছে, ওখানে ক্লিক করে দিবেন। তো ওখানে ক্লিক করার পরে দেখুন আমার সামনে এরকম অপশন চলে আসছে। তো আমার মূলত এখান থেকে ক্লেম করাটা হয়ে গেছে। এখন তারা উইথড্র করে বাইবিটের ভিতরে আমাদের টোকেনটা দেবে এই যে 20 তারিখের আগে, মানে 20 তারিখ তো লিস্টিং হবে, তার আগে আর কি দিয়ে দেবে। তো আমি এখান থেকে নেক্সটে গেলাম। তো এখানে দেখুন লেখা চলে আসছে উইথড্রয়িং, ঠিক ঠিক আছে?
এখন কিন্তু আর কি এই পেন্ডিংয়ে আছে। আর এটা কিন্তু 20 তারিখের আগে, ঠিক আছে, 20 তারিখের আগে আমাদেরকে বাইবিটের ভিতরে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আর বাইবিটের ভিতরে কোথায় পাবেন, এই যে আমি আপনাদেরকে দেখাইতেছি, এই যে নিচে যে অ্যাসেট আছে না, এখানে ক্লিক করার পর এখানে যে ফাউন্ডিং আছে, এখানে কিন্তু আপনার টোকেনটা চলে আসবে, ঠিক আছে। এখানে কিন্তু টোকেনটা চলে আসবে, ঠিক আছে। এই যে অন্য অন্য টোকেন যেরকম আছে এরকম আর কি দেখবেন যে আপনার ডক্সটাও চলে আসছে, ঠিক আছে, ডক্সটাও চলে আসছে, ঠিক আছে। 20 তারিখের আগেই চলে আসবে, যেমন আর কি নোট কয়েন যেরকম চলে আসছে ওইরকম আর কি, ঠিক আছে। তো 20 তারিখের আগে আসলে প্রথমে ভ্যালু দেখাইবে না, যখন লিস্টিং হবে তখন সেটার একটা ভ্যালু হবে, ঠিক আছে। আর আশা করি সবাই ভালো পরিমাণে প্রফিট হবে, সবাই উইথড্র করে নেন। তো এবার আসি মাল্টিপল যারা করছেন তারা কি করবেন। আপনি একটা বাইবিট অ্যাকাউন্টের ভিতরে একাধিক অ্যাকাউন্ট থেকে উইথড্র করতে পারবেন কিনা, এইটা হলো অনেকেরই প্রশ্ন। আসলে এই ব্যাপারটা অনেকটাই রিস্ক, ঠিক আছে, যে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট থেকে একটা বাইবিট অ্যাকাউন্টে উইথড্র করবেন, ঠিক আছে। যদিও নট কয়েনের ক্ষেত্রে দেখা যায় অনেকে 2টা 3টা অ্যাকাউন্ট থেকে একটা বাইবিটে উইথড্র করছে, কিন্তু এটা করা ঠিক না। দেখা যায় আপনি রিস্কে পড়ে যেতে পারেন, পেমেন্ট নাও পেতে পারেন, ঠিক আছে। তো আপনি কি করবেন, আপনার যদি একাধিক বাইবিট অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে, বাইবিটে যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই আপনি কি করবেন, আলাদা আলাদা অ্যাকাউন্ট উইথড্র করবেন। আর আপনার যদি বাইবিট অ্যাকাউন্ট না থাকে তাহলে আমি আপনাকে বলবো কয়েকটা বাইবিট অ্যাকাউন্ট খুব সহজে আপনি খুলে নিতে পারেন, ঠিক আছে। আপনার বাসার যে কয়জনের এনআইডি কার্ড আছে তাদের এনআইডি কার্ড দিয়ে চাইলে আপনি বাইবিট অ্যাকাউন্ট কিন্তু খুলে নিতে পারেন, ঠিক আছে। কয়েকটা বাইবিট অ্যাকাউন্ট খুলে নেবেন এবং বাইবিটে উইথড্র করলে দেখা যায় কোনো প্রকার ফিটি লাগে না, ঠিক আছে, কোনো প্রকার ফিটি লাগে না, মানে এক্সচেঞ্জার তো ওখানে সাথে সাথে সেল করতে পারবেন। আর যাই হোক, যারা একাধিক বাইবিট অ্যাকাউন্ট করতে পারবেন না, আপনার 30-40টা ডক্স অ্যাকাউন্ট, তো সেক্ষেত্রে এত অ্যাকাউন্ট তো বাইবিটের ভিতরে খোলা সম্ভব না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সেটার সমাধান আছে, সেটা হলো টেলিগ্রাম ওয়ালেটের ভিতরে উইথড্র করা, ঠিক আছে। যখন আপনি উইথড্র করতে যাবেন, আমি যদি আপনাকে দেখাই, তো আমি স্ক্রিনশট থেকে দেখাই, তো যখন আপনি উইথড্র করতে যাবেন তারপর দেখবেন যে এরকম একটা অপশন কিন্তু আছে, এই যে এক্সচেঞ্জের নিচে, তো আমরা তো এক্সচেঞ্জে উইথড্র করলাম, ঠিক আছে। তার নিচে কিন্তু এই যে ওয়ালেট টু টেলিগ্রাম এই লেখাটা কিন্তু চলে আসছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে তারপরে যে কন্টিনিউ করবেন কয়েকবার, তারপর দেখবেন যে উইথড্র হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে কিন্তু কোনো প্রকার কেওয়াইসি করতে হয় না, মানে কেওয়াইসি না করলেও চলবে, ঠিক আছে। বেসিক যে কেওয়াইসিটা আছে, ওই যে আপনার নাম ফোন নাম্বার এই হাবিজাবি দিয়া আপনি করবেন, এই যে কেওয়াইসিটা করে নেবেন, ঠিক আছে, বেসিক কেওয়াইসিটা, এখানে এনআইডি কার্ড লাগবে না, ঠিক আছে। আপনি টেলিগ্রামের ভিতরে আর কি উইথড্র করতে পারবেন, ঠিক আছে, টেলিগ্রাম ওয়ালেটের ভিতরে। আর সেটা এখানে সিলেক্ট করে এই যে কন্টিনিউ দিলেই চলবে, ঠিক আছে। আর যেহেতু আমার সব অ্যাকাউন্ট থেকে উইথড্র করা, তো সেই জন্য আমি এটা আর কি আপনাদেরকে দেখাইতে পারতেছি না। তো যাই হোক, আর এখানে টোন কিপার ওয়ালেটটাও চলে আসবে, ঠিক আছে, পরে টোন কিপার ওয়ালেটটাও চলে আসবে, চাইলে টোন কিপারেও কিন্তু উইথড্র করতে পারবেন। তবে টোন কিপারে দেখা যায় 20 তারিখে আর কি টোন কিপারটা আসবে, 20 তারিখে দেখা যায় অনেক সময় হয়ে যাবে। তো আমি বলবো এখন উইথড্র করাই ভালো। আপনার যদি একটা অ্যাকাউন্ট থাকে তাহলে এইখানে আর কি মানে এক্সচেঞ্জারে উইথড্র করবেন, অথবা আপনার 5টা 6টা থাকলেও মেইন অ্যাকাউন্ট বা যেই টোকেনটা সব থেকে বেশি সেটা আপনি এই যে এক্সচেঞ্জারের ভিতরে করবেন, আর বাকিগুলা আপনি এই যে টেলিগ্রাম ওয়ালেটের ভিতরে করবেন। আর টেলিগ্রাম ওয়ালেটের ভিতরে করতে কোনো প্রকার টোন ফি লাগবে না, ঠিক আছে, মানে এখন উইথড্র করতে কোনো প্রকার টোন ফি লাগবে না। তবে যখন আপনার টোকেনটা টেলিগ্রাম ওয়ালেটের ভিতরে চলে আসবে, এই যে যখন আপনার টোকেনটা এই যে টেলিগ্রাম ওয়ালেটের ভিতরে চলে আসবে, এখানে চলে আসবে, তখন এখান থেকে এক্সচেঞ্জারের ভিতরে নিতে, এখান থেকে আপনার এক্সচেঞ্জারের ভিতরে নিতে অল্প কিছু ফি লাগবে, ঠিক আছে। এই যে এখান থেকে এক্সচেঞ্জারের ভিতরে নিতে অল্প কিছু ফি লাগবে, ঠিক আছে, বেশি না, অল্প কিছু টন ফি লাগবে, ঠিক আছে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। আর কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, অথবা আমার এই টেলিগ্রাম চ্যানেলে আসতে পারেন। এই যে টেলিগ্রাম চ্যানেল, এই চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, তো ওখানে ক্লিক করলে সরাসরি এখানে নিয়ে আসবে। আর এখানে কিন্তু যে কোনো আপডেট দেওয়া হয়, এবং আপনার কোনো প্রশ্ন থাকলে বলবেন, সেটারও কিন্তু উত্তর আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো আপডেটের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।